ফুটবল কখনো সখনো কিভাবেই না তা ফিরিয়ে দেয় সব। নতুন সুখে ভুলিয়ে দেয় পুরনো দুঃখ। এই যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে একের পর এক ম্যাচ শেষ সময়ের গোলে জিতছে। এই যে বিশ্বকাপে তাদের করা ১৯ গোলের মধ্যে ১২টি ৭৫ মিনিটের পর, যার মধ্যে নকআউট পর্বের ৪টা ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ সব গোলও রয়েছে। সেগুলো কি সেই পুরনোকে পুষিয়ে দেয়া না? সেগুলোকে সেই আর্জেন্টিনার ৩৬ বছরের হাহাকারে, ৮ বিশ্বকাপের আক্ষেপে, ৪ বিশ্বকাপে এই একই রকম যে শূন্যতায় আর্জেন্টিনা ডুবে গিয়েছিল, সেটাকে এবার পূর্ণতায় ভরিয়ে দিচ্ছে না? আর ওই ৪ বিশ্বকাপের মধ্যে ২ টো বিশ্বকাপে লিওনেল মেসিও প্রবলভাবে ছিলেন তো। ছিলেন এক আকাশ, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে। এইবারের বিশ্বকাপ ফুটবল সবকিছুই ফিরিয়ে দিচ্ছে যেন আর্জেন্টিনাকে, মেসিকে। এই যে শেষ সময়ের গোলে আর্জেন্টিনা ম্যাচের পর ম্যাচ জিতছে, তাতে কি ওই কথাটাই প্রবলভাবে ফিরে ফিরে আসবে না? আমি জাস্ট শুধু আপনাদের একটুখানি সেটা মনে করিয়ে দিতে চাই। ওই আলোচনাটাই একটু করতে চাই। দেখুন, এই বিশ্বকাপে আর্জেন্টিনা যেটা করেছে সেইটা অবিশ্বাস্য। আমি জানি না যে ফুটবল ইতিহাসে কখনো কোনো দল একটা টুর্নামেন্টে এইরকম কীর্তি করতে পেরেছে কিনা। ১৯ টা গোল তারা দিয়েছে, তার মধ্যে ১২ টাই ৭৫ মিনিটের পর, অর্থাৎ 63% গোল তারা দিয়েছে আফটার 75 মিনিটস। মানে প্রায় 2/3 গোল। ৩ গোলের মধ্যে ২ টো করেই তারা দিয়েছে ওই ম্যাচের শেষ সময়ে। এবং সেইগুলো গ্রুপ পর্বের ৩ টা ম্যাচের কথা বাদ দেন। কিন্তু নকআউট পর্বে কাবো ভের্দের বিপক্ষে রাউন্ড অফ 32 তে, রাউন্ড অফ 16 এ মিশরের বিপক্ষে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। এগুলো তো ফুটবল রূপকথার চিরন্তন অংশ। এগুলো তো এই বর্তমান সময়ের হিরণ্ময় সব মুহূর্ত, যেগুলো নিয়ে এই সমকালে নয় শুধু, মহাকালও চর্চা হবে। হতেই হবে। এবং সেইখানটাতেই তো আর্জেন্টিনার ওই পুরনো দুঃখ, সারা জীবন সবসময় যেটা দেখে এসেছেন দর্শকরা, যে আর্জেন্টিনা এই জায়গাটাতে শিকার হন। শেষ সময়ে তাদের স্বপ্নভঙ্গ হয়। শেষ সময়ের গোলে গিয়ে তাদের সবকিছু ভেঙে পড়ে। এইবার তারা শেষ সময়ের গোলে সবকিছু তৈরি করছে নতুন করে, একের পর এক, প্রতিটি ম্যাচেই। এটাকে তাই কাকতালীয় বলার আসলে উপায় নেই। আপনি যদি ২০২২ বিশ্বকাপের সঙ্গেও তুলনা করেন, তাহলে কি দেখতে পাই আমরা? ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা ১৫ টা গোল দিয়েছিল টুর্নামেন্টে, এবং তার মধ্যে মাত্র ২ টা গোল ছিল ৭৫ মিনিটের পরে। তার মধ্যে একটা গোল সেই ফাইনালে গুরুত্বপূর্ণ। আর এই বিশ্বকাপে ১৯ গোলের মধ্যে ১২ টাই ৭৫ মিনিটের পরে, যার মধ্যে নকআউট পর্বের সবগুলো ম্যাচই তো আসলে রয়েছে। পুষিয়ে দেওয়ার কথাটা তো আমি সেই কারণেই বলছি। ভুলিয়ে দেওয়ার কথাটা তো সেই কারণেই বলছি। নতুন সুখে পুরনো কষ্ট একটুখানি প্রলেপ পড়ার কথা, সে কারণেই তো বলছি। দেখুন, ফুটবলে আমার সবচেয়ে দুঃখী ফুটবলার, দুঃখী মানুষের যদি ছবি আঁকতে হয়, পোর্ট্রেট করতে হয়, তাহলে আমার কাছে সবসময় ২ টো ছবি সামনে আসে। ১৯৯৮ বিশ্বকাপে রোনালদো, ব্রাজিলের রোনালদো। ওই যে বিশ্বকাপটা তার নিজের করে নেবার কথা ছিল। পুরো বিশ্বকাপটা কি অসাধারণ খেললেন। ফাইনালে ব্রাজিলকেও তুললেন। কিন্তু সেই ফাইনালের আগে রহস্যময় তার একটা অসুস্থতা, খেলতে পারবেন কি পারবেন না। শুরুতে টিম শিটে নাম ছিল না। পরে রোনালদোকে ইনক্লুড করা হয়। কিন্তু সেইখানে তিনি তার নিজের ছায়া হয়েছিলেন। তিনি দেখলেন ফ্রান্স কিভাবে, জিনেদিন জিদানের ফ্রান্স কিভাবে ব্রাজিলকে গুঁড়িয়ে দিল। ৩-০ গোলে হারিয়ে দিল। সেই ফাইনাল শেষে রোনালদো গলায় রানার্স আপ এর মেডেল নিয়ে ২ সাইড দিয়ে তার বুট জোড়া ঝুলিয়ে কোমরে হাত দিয়ে যে দাঁড়িয়েছিলেন, ওই ছবিটাকে আমার খুবই দুঃখী এক ফুটবলারের ছবি মনে হয়। এবং এর মতোই আরেকটা ছবি যেটা খুব মনে দাগ কেটে আছে, লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপের লিওনেল মেসি। সেই বিশ্বকাপে তিনি সেরা খেলোয়াড়। কিন্তু ফাইনালটাতে তিনি জার্মানির কাছে আর্জেন্টিনার পরাজয়টা রুখতে পারেননি। ওই যে ফাইনাল শেষে তিনি বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে যাচ্ছেন। বিশ্বকাপ ট্রফির দিকে তিনি তাকিয়ে আছেন। কত কাছে তবু কত দূরে। ওই যে একটা আক্ষেপ, হাহাকার, কষ্ট, বেদনা, এর তুল্য কিছু আসলে হয় না।
ব্রাজিলের রোনালদো তার ৯৮ এর দুঃখ ২০০২ বিশ্বকাপে ভুলেছিলেন ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে। আর্জেন্টিনার মেসিও ২০১৪ দুঃখটা ২০২২ ভুলেছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে। কিন্তু ওই যে যেই টপিকসটা নিয়ে আমরা আলোচনাটা করছি, সেই ২০১৪ বিশ্বকাপের ফাইনালটার কথা মনে করুন দেখুন তো। জার্মানির সঙ্গে আর্জেন্টিনা সেই ম্যাচটা কোথায় হেরেছিল? কোন সময়ের গোলে হেরেছিল? জার্মানির মারিও গোৎজে তিনি উইনিং গোলটা দিয়েছিলেন কখন? নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়েরও সেকেন্ড হাফে ১১৩তম মিনিটে গিয়ে। অর্থাৎ শেষ সময়ের গোলে লিওনেল মেসির আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়েছিল। এবং সেইটা তো ব্যতিক্রম না। সেটা তো শুধু একটা ম্যাচ না। হ্যাঁ, ওই একটা ম্যাচ ওই মুহূর্তের জন্য মহাকাল সেখানেই থমকে দাঁড়িয়েছিল। কিন্তু আর্জেন্টিনা এইরকম দুঃখ একের পর এক ওই সময়টাতে দীর্ঘ তাদের যে শিরোপা খরা ৩৬ বছরের সেই সময় কতবার পেয়েছে। আমি তো বলছি ৪ বার। লিওনেল মেসির ক্ষেত্রে বলছি ২ বার। সেটাই এইবার কি আসলে পুষিয়ে যাচ্ছে কিনা? দেখুন, এই বিশ্বকাপে আর্জেন্টিনা ধরেন এই শেষ সময়ে ৭৫ মিনিটের পরে আমি বলছি যে ১৯ ম্যাচের মধ্যে ১২ টা গোল দিয়েছে। তার মধ্যে গ্রুপ পর্বের ৩ টা গোলের অত গুরুত্ব নাই। মানে পরের গোলগুলা। ১ম ম্যাচটাতে আলজেরিয়ার বিপক্ষে যেমন লিওনেল মেসি ৭৬তম মিনিটে ৩rd গোলটা করলেন, তার হ্যাট্রিক হলো। কিন্তু ম্যাচের কনটেক্সট এ সেইটা না হলেই বাকি। 2nd ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মেসি 2nd গোলটা করলেন ৯৫তম মিনিটে ২-০ গোলে আর্জেন্টিনা জিতেছে। ঠিক আছে। 3rd ম্যাচটাতে মেসি বদলি হিসেবে জর্ডানের বিপক্ষে নেমেছেন। ৮০তম মিনিটে গোল করেছেন। ৩-১ গোলে আর্জেন্টিনা জিতছে। ঠিক আছে। এই ৩ টা ম্যাচে সেই ৭৫ মিনিটের পরে ৩ টা গোল আছে বটে। তবে ম্যাচের কনটেক্সট এ এগুলোর গুরুত্ব অত বেশি ছিল না। নকআউট পর্বে? সেটা বলার কি উপায় আছে? কোন রকম কোনো উপায় নেই। আপনি দেখেন রাউন্ড অফ 32 তে কাবো ভের্দের সঙ্গে যে আর্জেন্টিনা মুখোমুখি হলো, ৯০ মিনিটের খেলা শেষ হলো ১-১ সমতায়। ৯২তম মিনিটে আর্জেন্টিনা এগিয়ে গেল লিসান্দ্রো মার্টিনেজের গোলে। মনে হলো যে না আবারও সেই অতিরিক্ত সময়ে শেষ সময়ের গোলে ৯০ মিনিটের মধ্যে পারেনি তাতে কি হয়েছে? ওই গোলটাতে তো আর্জেন্টিনা জিতে যাচ্ছে। না, কাবো ভের্দে গোল ফিরিয়ে দিল। এবং সেইখানে আর্জেন্টিনা মুষড়ে পড়েনি। তারা উইনিং গোলটা ঠিকই আদায় করে নিল ১১১তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে ক্রিশ্চিয়ান রোমেরো হেড করেছিলেন। সেটা আত্মঘাতী গোল হয়েছে। কিন্তু ধরেন রোমেরোর সেই হেডটা লিওনেল মেসির সেই কর্নারটা সেটার উৎস। শেষ সময়ের গোলটাতে আর্জেন্টিনা এই ম্যাচটাতে কিভাবে কামব্যাক করল, জয়ের উল্লাসে ভাসলো সেটা একটু দেখুন। নেক্সট ম্যাচ মিশরের বিপক্ষে মহাকাব্যিক ম্যাচ। কামব্যাক কিং যে আর্জেন্টিনা হয়ে উঠছে সেই ম্যাচটাতে আরো বেশি করে সেটা প্রতিষ্ঠা পেল। কেননা ৭৯ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা সেই ম্যাচে পিছিয়ে ২-০ গোলে। বিশ্বকাপ থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সময়টা যে আর্জেন্টিনা ও লিওনেল মেসি নিজের করে নিতে পারেন তার প্রমাণ আরেক দফা আমরা সেই ম্যাচটাতেও দেখলাম। ৭৯তম মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর ১ গোল ফিরিয়ে দেয়া। ৪ মিনিট পরে স্বয়ং লিওনেল মেসির গোলে সমতা ফেরা। আর ৯২তম মিনিটে লাউতারো মার্তিনেজের ক্রসে এনজো ফার্নান্ডেজের হেডে আর্জেন্টিনার জয়সূচক গোল। ১৩ মিনিটের মিরাকলে আর্জেন্টিনা মিশরকে হারিয়ে দিল এবং সবগুলা গোলই সেই ৭৫ মিনিটের পরে করা। এইটাকেও ব্যতিক্রম বলবেন। তাহলে নেক্সট ম্যাচ সুইজারল্যান্ড। যেই ম্যাচটাতেও আর্জেন্টিনা ১-১ সমতায় ৯০ মিনিট শেষ করেছে। হ্যাঁ, সুইজারল্যান্ডের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। তারপরেও তো শেষ ২০-২৫ মিনিটে আর্জেন্টিনা গোল আদায় করতে পারেনি। সেই গোলটা তারা আদায় করল অতিরিক্ত সময়ে গিয়ে। যখন ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজ সেই জাদুঘরে রেখে দেওয়ার মতো একটা গোল করলেন যেই কার্লিং শটটাতে। অসাধারণ, অবিশ্বাস্য, অনবদ্য। আর ১২১তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলটাতে তাদের জয়টা আরো একটু আয়েসি বলে আপাতত মনে হচ্ছে। কিন্তু সেই জয়টা যে ভীষণ মহার্ঘ ছিল এবং কত কষ্ট করে, কতটা শেষ সময়ের গোলে হয়েছে, সেটা তো ম্যাচ যারা দেখেছেন তারাই তো জানেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এবারও ব্যতিক্রম নয়। ইংল্যান্ডের বিপক্ষেও আর্জেন্টিনা পিছিয়ে ছিল ৫৫ মিনিটের গোলে এবং যখন আরো একবার মনে হচ্ছিল আর্জেন্টিনার বিদায়, তখন আরো একবার আর্জেন্টিনার ফেরা কামব্যাক কিং হয়ে ৮৫তম মিনিটে এনজো ফার্নান্ডেজের গোল লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে তাদের সমতায় ফেরায়। আর ৯২তম মিনিটে লিওনেল মেসির আরো এক অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেজের গোল আর্জেন্টিনাকে ম্যাচটা জিতিয়ে দেয়। তাহলে দেখেন এই বিশ্বকাপে যে ১৯ টা গোল আর্জেন্টিনা করেছে তার মধ্যে ১২ টাই করেছে ৭৫ মিনিটের পরে গিয়ে
গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে মেসি ৭৬তম মিনিটের গোল, অস্ট্রিয়ার বিপক্ষে ৯৫তম মিনিটে, জর্ডানের বিপক্ষে মেসিরই সেই ৮০তম মিনিটের গোল। নকআউট পর্বে শুরু থেকে যদি ধরি, কাবো ভের্দের বিপক্ষে ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ, ১১১তম মিনিটে আত্মঘাতী গোল। মিশরের বিপক্ষে ৭৯তম মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, ৮৩তম মিনিটে লিওনেল মেসি, ৯২তম মিনিটে এনজো ফার্নান্ডেস। সুইজারল্যান্ডের বিপক্ষে ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজ, ১২১তম মিনিটে লাউতারো মার্টিনেজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিটে এনজো ফার্নান্ডেস, ৯২তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোল। ১৯ গোলের মধ্যে ১২টা গোল এই ৭৫ মিনিটের পরে করা এবং সেইখানটাতে তার নকআউট পর্বে ৪টা ম্যাচই রয়েছে। এটা আসলে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এইটা বলিউড, হলিউডের কোনো স্ক্রিপ্ট রাইটারও, কোনো থ্রিলার রাইটারও আসলে এইরকম ম্যাচের স্ক্রিপ্ট লিখতে পারেন না। এটা আসলে হয়ই না। এখন আমি বলছিলাম যে কিভাবে ফুটবল সবকিছু ফিরিয়ে দিচ্ছে, আর্জেন্টিনাকে ফিরিয়ে দিচ্ছে, লিওনেল মেসিকে ফিরিয়ে দিচ্ছেন। ২০১৪ বিশ্বকাপের কথা বললাম, যেই বিশ্বকাপ ফাইনালটা মেসির হওয়ার কথা ছিল। সেই বিশ্বকাপের ফাইনাল জার্মানির কাছে তারা ১১০তম মিনিটের গোল খেয়ে হেরে গিয়েছে এবং সেইখানটাতে তাদের ওই দুঃখের জায়গাটা রয়ে গিয়েছে। আপনি ফিরে আসেন হচ্ছে গিয়ে আরেকটু যদি পিছিয়ে যান ২০০৬ বিশ্বকাপে, যেইখানটাতে জার্মানির কাছে, তখন তার পশ্চিম জার্মানি নেই, জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে গেল টাই ব্রেকারে। সেই ম্যাচটার কথা মনে করে দেখুন তো। আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল ম্যাচের যখন ৮০ মিনিট তখনও। কিন্তু ওই ৮০তম মিনিটে মিরোস্লাভ ক্লোজা সমতাসূচক গোল করলেন। তারপর খেলাটা জার্মানি টাই ব্রেকারে জিতে গেল। ওই শেষ সময়ের গোলে আর্জেন্টিনার স্বপ্নটা কি একেবারে পুড়ে গিয়েছিল না? এবং সেই ম্যাচটাতে কোচ পেকারম্যান লিওনেল মেসিকে মাঠেই নামাননি, খেলাতেই নামাননি। ৭২তম মিনিটে বরং রিকেলমেকে তুলে নিয়েছেন। এখনো সেই ম্যাচের আলোচনায় আসে যে মেসিকে যদি মাঠে নামাতেন তাহলে হয়তোবা ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। হ্যাঁ, তখনও মেসি হয়ে ওঠেননি। কিন্তু স্টিল সেই ডিফারেন্সটা তিনি হয়তোবা মেক করে দিতে পারতেন। আরো একটু পিছিয়ে যান ১৯৯৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেই ম্যাচটাতেও তো আর্জেন্টিনার শেষ সময়ের গোলে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। সেই এক সমতার খেলা, নেদারল্যান্ডসের একজন লাল কার্ড দেখলেন ৭৬তম মিনিটে, মনে হচ্ছিল আর্জেন্টিনাই এখন জিতে যাবে। অথচ ৮৭তম মিনিটে আরিয়েল ওর্তেগা, আর্জেন্টিনার নাম্বার ১০ ম্যারাডোনার উত্তরসূরি, তিনিও লাল কার্ড দেখে যখন মাঠ থেকে বেরিয়ে যান, ২ দলই ১০ জনে পরিণত হলো। তারপরেও তো খেলাটা এক্সট্রা টাইমে যেতে পারত। কিন্তু তার মিনিট ২ পরে ৮৯তম মিনিটে ডেনিস বার্গকেম্পের সেই গোল। অবিশ্বাস্য গোল। মানে আমার স্মৃতিতে থাকা বিশ্বকাপের সেরা গোলগুলোর আসলে একটা, যেখানে ফ্রাঙ্ক ডিবোরের একটা লম্বা বল, ডেনিস বার্গকেম্প তিনি তার ৩ টা যে টাচ দিয়েছেন, এইটা আসলে হেভেন থেকে আসা টাচ। প্রথমত ডান পা দিয়ে বলটা নামালেন, রবার্টো আয়ালাকে তিনি কাট করে ভেতরে ঢুকলেন, তারপরে সেই ডান পায়ের চেটো দিয়ে তিনি যেই শটটা নিলেন, সেইটা আর্জেন্টিনার কিপারের ফেরানোর সামর্থ্য আসলে ছিল না। হ্যাঁ, ওইটা ফুটবল রূপকথা। ওইটা ফুটবলের হিরণ্ময় মুহূর্ত। ফুটবলের জন্য, নেদারল্যান্ডসের জন্য। কিন্তু আর্জেন্টিনার জন্য শেষ সময়ের স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ে যাওয়া। আরেকটু পিছিয়ে ১৯৯০ বিশ্বকাপে যান। ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা। পশ্চিম জার্মানির বিপক্ষে তারা ফাইনাল খেলছে। ৪ বছর আগের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার জন্য। সেই ফাইনালটা আর্জেন্টিনা তো সমানে লড়ছিল। এমনকি লাল কার্ডে তারা ১০ জনের দলে পরিণত হওয়ার পরেও ৮৫তম মিনিটে জার্মানিকে একটা পেনাল্টি দেয়া হলো। ভীষণ বিতর্কিত পেনাল্টি। এডগার্ডো কোডেসাল, মেক্সিকোর রেফারি, সেই পেনাল্টিটা যা পশ্চিম জার্মানির পক্ষে বাঁশি বাজালেন। আন্দ্রেস ব্রেমা গোল করে ওই আর্জেন্টিনাকে টানা ২য় বিশ্বকাপ আর জেতা হলো না। সেই ম্যাচের পরে ম্যারাডোনার সে কি কান্না, সে কি কষ্ট, সে কি বেদনা। তাহলে আপনি দেখেন যে ১৯৮৬ সালে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, তারপরে ২০২২, এই যে ৩৬ বছরের যে তাদের হাহাকার, ২০২২ তো তারা জিতলো শিরোপা, কিন্তু মাঝখানে যে ৮ টা বিশ্বকাপ গিয়েছে, তার মধ্যে ৪ টা বিশ্বকাপে ১৯৯০ বিশ্বকাপ, ১৯৯৮ বিশ্বকাপ, ২০০৬ বিশ্বকাপ, ২০১৪ বিশ্বকাপ, ৪ টা বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায় হয়েছে শেষ সময়ের গোলে।
এবং সেই আর্জেন্টিনা এইবার তো সবকিছুই পুষিয়ে দিচ্ছে। আমি বলছিলাম ২০২২ বিশ্বকাপে সেইখানটাতে ১৫ ম্যাচে ২ টা গোল তাদের মাত্র ছিল ৭৫তম মিনিটের পরে করা। মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্ডেজ ৮৭তম মিনিটে একটা গোল করেছিলেন। সেটা ২-০ গোলের জয়, তেমন কিছু হয়তোবা গুরুত্ব বহন করে না। ফাইনালে লিওনেল মেসি একটা গোল করেছিলেন যখন ২-২ সমতায় ওই ম্যাচটা শেষ হয়েছে, মানে নির্ধারিত সময় শেষ হয়েছিল। এক্সট্রা টাইমে গিয়ে মেসি আবার ৩-২ গোলে এগিয়ে নিয়েছিলেন আর্জেন্টিনাকে। যদিও তারপরে আবার এমবাপ্পে গোল দিয়েছেন, খেলার টাই ব্রেকে গড়িয়েছে। মেসির ওই গোলটাই গুরুত্ব ছিল। কিন্তু আর্জেন্টিনা ওই ২ টা গোল দিয়েছে। আর গত বিশ্বকাপে ও এই শেষ সময়ে কতগুলা গোল খেয়েছে, ৭৫তম মিনিটের পরে কতগুলো গোল খেয়েছে দেখেন। ৬ টা গোল তারা খেয়েছিল। এবং তার যেকোনোটাতেই মোটামুটি আর্জেন্টিনার বিদায় ঘন্টা বেজে যেতে পারত। নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যখন তারা ২-০ গোলে এগিয়ে ৭৭তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে যায়, তারপরেও ওই লিডটা কোনমতে ধরে রেখে এমি মার্টিনেজের সেভে মিলিয়ে তারা চলে গেল পরের রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে এগিয়েছিল। ৮৩তম মিনিটে ভেগার্স একটা গোল শোধ করলেন এবং দ্বিতীয় গোলে শোধ করে সমতায় নিয়ে আসলেন ইনজুরি টাইমের ১১তম মিনিটে, ১০১তম মিনিটে। তারপরেও তারা ২-২ সমতায় ম্যাচে গিয়ে টাই ব্রেকারে জিতে গেল। আর এরপরে সেই ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে ২-০ তে এগিয়ে থাকা, ভীষণ ডমিনেট করা আর্জেন্টিনা শিরোপা জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তখনই ৮০ এবং ৮১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের ২ গোল। খেলা চলে গেল অতিরিক্ত সময়। সেইখানে মেসি একবার ১০৮তম মিনিটে এগিয়ে নেওয়ার পরও ১১৮তম মিনিটে এমবাপ্পে আবার সেই গোলটা শোধ করে দিলেন। টাই ব্রেকারে জিতে আর্জেন্টিনা শিরোপাটা জিতেছে। তাহলে দেখেন, গত বিশ্বকাপেও তারা এই ৭৫তম মিনিটের পর কেবলমাত্র ২ টো গোল দিয়েছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা, যে লিওনেল মেসির ওই ফাইনালটাতে ৩-২ গোলে এগিয়ে নেওয়া ১০৮তম মিনিটের গোলে। কিন্তু তারা কতগুলো গোল ওই সময় তারা খেয়েছিল? তারা অস্ট্রেলিয়ার সঙ্গে খেয়েছে ১ গোল। তারা নেদারল্যান্ডসের সঙ্গে ২ গোল খেয়ে ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়েছে। তারা ফ্রান্সের সঙ্গে ফাইনালে ২ গোল খেয়ে এক্সট্রা টাইমে নিয়ে সেই এক্সট্রা টাইমেও আরেক গোল খেয়ে ৩-২ গোলে এগিয়ে থাকা লিডটাও প্রোটেক্ট করতে পারেনি। এই যে এত বঞ্চনা, এত বেদনা, এত হাহাকার আর্জেন্টিনার, লিওনেল মেসির যেইখানে ২ টা খুব প্রমিনেন্ট জায়গা ছিল ২০১৪ বিশ্বকাপ এবং ২০০৬ বিশ্বকাপ। একটাতে তিনি খেলেছেন, গোল্ডেন বল জিতেছেন, সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, দলকে শিরোপা জেতাতে পারেননি। আর আরেকটাতে তার ১ম বিশ্বকাপে ২০০৬ তে কোচ তাকে মাঠেই আসলে নামাননি। এই সবকিছুই কি এইবারের বিশ্বকাপে পুষিয়ে যাচ্ছে না? এইবারের বিশ্বকাপ কি সবকিছুই পুষিয়ে দিচ্ছে না? এই যে আর্জেন্টিনা একের পর এক ম্যাচে শেষ সময়ের গোল করে ফিরিয়ে আনছেন হচ্ছে গিয়ে তাদের দলের শিরোপার স্বপ্ন। নকআউট পর্বের প্রতিটা ম্যাচেই যেটা আমরা দেখতে পেলাম, সেটা আসলে ফুটবল, সেটাই আসলে জীবন। আমাদেরকে কখনো সবকিছুই ফিরিয়ে দেয়। আমাদেরকে কখনো পুরনো সব দুঃখ ভুলিয়ে দেয় নতুন সুখে। এখন বাকি কেবল ফাইনাল। স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছে, ফুটবলের স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছে, হলিউড বলিউডের থ্রিলার লেখকরাও যে স্ক্রিপ্ট আসলে লিখতে পারবেন না আমি বলছি, সেইটার পূর্ণতা পাবে যদি ফাইনালেও আর্জেন্টিনা এইরকম ভাবেই শেষ সময়ের গোলে জিততে পারে। এইরকম ভাবেই তারা আসলে ম্যাচটা বের করে আনতে পারে। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা তাদের ওই ৩৬ বছরে ৪ বিশ্বকাপের যে হাহাকার, এই শেষ সময়ের গোলে বিদায় হয়ে যাওয়ার, গত বিশ্বকাপেও যে এই হাতড়ে-পাছড়ে ফাইনালটাতে উঠে, মানে ফাইনালে শিরোপা জয়ের যেইভাবে তারা হচ্ছে গিয়ে সে সময় গোল-টোল খাচ্ছিল, সেগুলো এইবার যেভাবে পুষিয়ে দিয়েছেন, তাতে করে এই আর্জেন্টিনার উপরে ভরসাটা বোধহয় রাখতেই পারেন। মনে হচ্ছে স্ক্রিপ্টটা তাদের জন্যই ফুটবল ঈশ্বর লিখে দিয়েছেন। ফাইনালেও শেষ সময়ের গোলেই কি আর্জেন্টিনা জিততে চলেছে বিশ্বকাপ। আবার আরেকবার লিওনেল মেসির ২য় বিশ্বকাপ, আর আর্জেন্টিনার ৪র্থ স্টার জার্সিতে বসতে কি যাচ্ছে শেষ সময়ের গোলে।